অসীম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি। আপনারা দেখতেছেন ওয়াইসি বিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি সাহস শামীম হক ওয়াইসি। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় 40-এর সাধনা, অর্থাৎ এই 40-এর সাধনাকে বলা হয় 40হা পালন করা। আমাদের প্রত্যেককেই এই 40হা পালন করতে হবে বেঁচে থাকা অবধি। আমরা অনেকে জানি যে মানুষ মারা গেলে তারপরে তার 40হা করা হয়। আসলে এই 40হার কোনো ভিত্তি নেই। 40হা নিজেকে বেঁচে থাকাকালীন পালন করতে হবে। এই 40হা কাহাকে বলে? এই 40হা হলো যার যার গুরুদেবের নির্দেশ অনুযায়ী 40 দিন নির্দিষ্ট কর্ম করে স্বীয় আত্মশুদ্ধি করাকে 40হা বলা হয়। এই 40হা করতে গেলে এর উপকার কি? এর উপকার হলো নিজেকে আত্মশুদ্ধি করা যায় এবং বিভিন্ন মনীষীগণ বলে থাকেন যে এ কর্ম করলে সাধকের অনেক উপকারে আসে। এই 40হাটি পালন করতে গেলে আমাদেরকে কি করতে হবে? একটি নিয়ত বলতে হবে এবং এই 40হাটি পালন করব কয়দিন? 40 দিন। নিয়তটি বলবো প্রথম দিন আমরা একবারে পাঠ করব। প্রথম দিন নিয়তটি পাঠ করব এইভাবে: আমি আমার হৃদয়ের প্রতি একাগ্র আছি। আমার হৃদয় আমার মহান গুরুদেবের হৃদয়ের প্রতি একাগ্র হয়ে পরম্পরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একাগ্র আছে। তার হৃদয় আল্লাহর প্রতি একাগ্র আছে। আল্লাহর পক্ষ হতে প্রকৃত 40হার প্রেমাবেশ আমার হৃদয়ে আসুক। প্রকৃত 40হা আমার ভাগ্যে হোক। আমি আবারও নিয়তটি বলি: আমি আমার হৃদয়ের প্রতি একাগ্র আছি। আমার হৃদয় আমার মহান গুরুদেবের হৃদয়ের প্রতি একাগ্র হয়ে পরম্পরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একাগ্র আছে। তার হৃদয় আল্লাহর প্রতি একাগ্র আছে। আল্লাহর পক্ষ হতে প্রকৃত 40হার প্রেমাবেশ আমার হৃদয়ে আসুক। প্রকৃত 40হা আমার ভাগ্যে হোক। এভাবে প্রথম দিন নিয়তটি বলতে হবে। নিয়তটি বলে তাকে রোজা ধরতে হবে একাধারে 40 দিন। অর্থাৎ যে ব্যক্তি 40হা করতে চায় তাকে অবশ্যই এই 40 দিন দিনের বেলা উপবাস ব্রত থাকতে হবে তথা সিয়াম সাধনায় থাকতে হবে। দিনের বেলা উপবাস ব্রতভাবে থাকবে এবং রাতের বেলা সে জপনার মাধ্যমে মুর্শিদের চেহারা নিয়ে বর্জকে থাকতে হবে। অর্থাৎ মনকে সর্বদা গুরুদেবের আকৃতি ধ্যানে নিয়োজিত রাখতে হবে। মনে রাখবেন একটি বিষয়, যে গুরু ভিন্ন একাকী এ সাধনাটি করা যাবে না। যার গুরু নেই সে এ সাধনাটি করতে পারবে না। অবশ্য এই সাধনাটি করতে হলে তাকে একজন গুরু ধরতে হবে। এখন কথা হলো, এই 40 দিন দিয়ে আপনি উপবাস ব্রত থাকবেন, রাতে যে জপনার মধ্যে থাকতে হবে সেই জপনাটি কি, কিভাবে সেটি জপবেন? আসলে রাতের বেলা আপনাকে জপতে হবে কি? আল্লাহু আল্লাহু এই কথাটি জপতে হবে। আপনি রাতে এভাবে জপতে 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 ঘুমিয়ে যাবেন। আবার তারপরের দিন আপনি দিনের বেলা রোজায় থাকবেন এবং রাতের বেলা কি গুরুর ছবি ধ্যানে নিয়ে আল্লাহু আল্লাহু জপনা করতে 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 ঘুমিয়ে যাবেন। এভাবে আপনাদেরকে 40 দিন কাজটি করতে হবে। অবশ্য 40 দিনের একদিন বেশি হলেও হবে না, একদিন কম হলেও হবে না। মনে রাখতে হবে এটি হলো 40হা বা 40-এর সাধনা। 40হা অর্থাৎ হলো 40 দিন। এই 40 দিনের নির্দিষ্ট কর্মকেই বলা হয় 40-এর সাধনা। আশা করি আপনারা এই আমলটি, এই সাধনাটি সবাই করতে পারবেন। খুব সুন্দর শর্ট নিয়মে আমরা সবাই করতে পারবো। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা, আজকের আলোচনা এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেদতত্ত্ব নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।